এসএসসি 2026 তোমাদের বোর্ড পরীক্ষা অলরেডি সব দেওয়া শেষ। এখন তোমাদের প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক খাতাগুলো কিভাবে রেডি করতে হবে, প্রস্তুত করতে হবে, আজকে ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, হায়ার ম্যাথমেটিক্স মানে উচ্চতর গণিত, এই উচ্চতর গণিত কিভাবে তুমি প্রস্তুত করবা তোমাদেরকে দেখাবো। তুমি যখন খাতাটা ওপেন করবা সাথে সাথে তোমাদের একটা ঘর আসবে, সেটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? সূচিপত্র। তুমি যে ভিতরে চিত্র লিখাগুলা লেখছ, কয়টা চিত্র আঁকছ, তোমাকে কি করতে হবে, এখানে সুন্দর করে ইন্ডেক্সে লিখে দিতে হবে। আমি 5টা চিত্র আঁকছি, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র 5টা চিত্র চাইছিল তারা প্র্যাকটিক্যালের জন্য। 5টা চিত্র যেহেতু আমরা ভিতরে আঁকছি এবং 5টা চিত্রের বর্ণনা লিখছি, এই জন্য আমরা 5টা চিত্রের নাম এখানে সূচিপত্রে লিখে দিব। তার পরবর্তীতে দেখো, পরীক্ষণের নাম এখানে তুমি সুন্দর করে লিখবা একঘাত ফাংশনের লেখচিত্র অঙ্কন। আমি যেহেতু একঘাত ফাংশনের লেখচিত্র এখানে অঙ্কন করছি, সেহেতু আমরা এখানে টাইটেলটা লিখলাম। লিখার পরে এখানে লিখাগুলা বই থেকে হুবহু দেখে লিখবা, ঠিক আছে? তোমাদের যে প্র্যাকটিক্যাল লিখার জন্য যে বইটা থাকবে সেটা থেকে দেখে দেখে লিখবা, আর চিত্রটা সুন্দর করে এঁকে দিবা। অবশ্যই পেন্সিল দিয়ে চিত্রটা আঁকতে হবে, কোনোভাবে এখানে কলম ধরা যাবে না। এই যে এইখানেও কলম ধরা যাবে না, ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতে পারতেছো। আর লিখাগুলো তুমি কলম দিয়ে লিখবা, সমস্যা নেই। তার পরবর্তীতে দেখো, প্রথমটা গেল, পরবর্তীতে দ্বিতীয় নম্বরটা, এইখানে তুমি কি করতে পারবে, ডেট দিবা। তো তোমাকে এই স্কুল থেকে যে ডেটটা দেওয়া হয়েছিল যে এই চিত্রটা এই ডেটে আঁকার জন্য, তুমি ডেটটা দিয়ে দিবা, অথবা তোমার বন্ধু যে ডেটটা দিছে তার থেকে দেখে ডেটটা দিয়ে দিতে পারবা। পেজ নং তো জানো, প্রথমটা দিবা 1, এরপর একটা 2, এইভাবে সিরিয়াল মতন তুমি পেজ নংগুলা দিয়ে যাবা। 3, 4 বই পৃষ্ঠা কি যেভাবে দেয় না সেভাবে তুমি পেজ নংগুলা দিয়ে যাবা। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখো একটা জিনিস আছে, এক্সপেরিমেন্ট মানেটা কি? চিত্র নাম্বার কত? এই যে দেখো, আমি যেহেতু এখানে ইন্ডেক্সে প্রথম যে চিত্রটা এটা হলো এক্সপেরিমেন্ট 1, দ্বিতীয় যেটা এটা হলো এক্সপেরিমেন্ট 2। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে এখানে, তো এইখানে এক্সপেরিমেন্ট 2 দিবা। দেওয়ার পরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্সপেরিমেন্ট 2 দিব, কারণ এটা আমি দ্বিতীয় চিত্রের জন্য লিখছি। এই যে দ্বিতীয় চিত্রটা না, এখানে ফিঙ্গার নং তুমি 2 দিবা, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পারছো। এটা আমি তৃতীয় চিত্রের জন্য লিখছি, এই জন্য এটা দিব এক্সপেরিমেন্ট 3। আর এই জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো এই চিত্রের এখানে ফিঙ্গার নং কি করতে হবে, 3 দিতে হবে, বা এক্সপেরিমেন্ট এখানে 3 দিতে হবে। তো আশা করি তুমি বুঝতে পারতেছো। তো আমরা প্রথম থেকে খাতাটা একবার দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তো এখানে প্রথমেই লিখলাম, লিখার পরে এখানে তুমি কি করবা, চিত্রটা বা অঙ্কনটা এঁকে দিবা, ঠিক আছে? গ্রাফটা এঁকে দিবা। এরপরে দ্বিতীয় চিত্রের জন্য লিখবা, লিখার পরে এখানে গ্রাফটা এঁকে দিলাম। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় নং চিত্রের জন্য লিখবা, এরপরে এখানে লিখলা, তুমি দেখে দেখে লিখবে এগুলা। তৃতীয় নং সমাধানটা লিখার পরে এখানে তুমি চিত্রটা সুন্দর করে কি করবা, বৃত্তটা এবং ত্রিভুজটা এঁকে দিবা, ঠিক আছে? এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আঁকার পরে তুমি জাস্ট চতুর্থ নং চিত্রের জন্য লিখবা, লিখার পরে তুমি এখানে সুন্দর করে দেখো আঁকা হইলো গ্রাফ। এই যে গ্রাফটা আঁকে দিলাম। যা যা বলা থাকবে বইয়ে জাস্ট তুমি দেখে দেখে লিখে ফেলবা। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 5 নং এর জন্য এই গ্রাফটা, তো 5 নং এর জন্য এই বর্ণনাটা, ঠিক আছে? লিখার পরে আমাদের এই পর্যন্তই, যেহেতু আমরা 5টা লিখলাম তো 5টা এই পর্যন্তই হয়েছে। পেজ নং কীভাবে লিখতে হয় আশা করি তুমি বুঝতে পারছো। এক থেকে সিরিয়াল মতনে যেতে থাকবা, পেজ নং শেষ পর্যন্ত লিখে দিবা। তারপরে এক্সপেরিমেন্ট লিখতে হয়, 6 নাম্বার চিত্র 1 নাম্বার লিখা। ধরো 1 নাম্বার চিত্র 1 নাম্বার লিখা, 2 এর জায়গায় 1 লিখবা। 2 নাম্বার চিত্র 2 লিখবা, এক্সপেরিমেন্টে 2 লিখবা, এভাবে লিখে দিবা। তারপরে ডেট তুমি লিখে দিবা। তো আশা করি তুমি বুঝতে পারতেছো উচ্চতর গণিত এভাবে তুমি কি করবা, প্র্যাকটিক্যাল খাতাটা প্রস্তুত করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী জীববিজ্ঞান অথবা পদার্থবিজ্ঞান এগুলার প্র্যাকটিক্যাল খাতাগুলা দেখার জন্য।